আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা শহরে আমরা তৃতীয় দিন এখনো পর্যন্ত ডলার এক্সচেঞ্জ করতে পারছি না। তো আজকে রাত্রে আমরা যে গরু রইয়ার ও গরুর মুরব্বী কইলা তার চিনা জানা এখন মানুষ আছে ডলার এক্সচেঞ্জ করে দিব, মানে বাংলাদেশি টাকা দিব। তো ওই জায়গাতে যাইমু। আর এখন ইচ্ছে হইল যে ঢাকা শহরের যে শহরতলি যে গ্রাম যেগুলো আছে, গ্রামের মধ্যে দুই একটা গ্রাম আমরা হাঁটিয়া দেখি আই, চিনি না জানি না, গুগল লোকেশন মারিয়া আমরা দেখি আইমু। তার কাছ থেকে একটু সাজেশন লইছি। তো তুলনা করবো যে আমরা এদিকে শহরতলি গ্রাম আর ভারতের শহরতলি গ্রাম আর বাংলাদেশের শহরতলি গ্রামের মধ্যে কতটুকু তফাৎ আছে আর কতটুকু মিল আছে। তো দেখতে থাকুন, লোকে থাকুন। ও ভাই রাস্তা বেটা বাংলাদেশের কত লঞ্চ, পরিত্যক্ত লঞ্চ আর নিয়ে ওইখানে রাখা। তো যে আপনারা দেখতে পাইরা তো ছোট্ট একটা খাল, মানে আবর্জনাযুক্ত খাল আর কি। এত নোংরা এই খালের জল, খাল না নদী জানিয়েন না। তো আপনারা দেখে কই রামপুরা খাল। এই খালের নাম রামপুরা খাল, ছোট একটা খাল, কিন্তু এত বেশি নর্দমাযুক্ত খালটা। এই যে আপনারা দেখতে পাইরা। আর এই যে সুন্দর একটা বাঁশের ব্রিজ, ওইখানে আছে পাক্কার ব্রিজ, কিন্তু এই যে সুন্দর একটা বাঁশের ব্রিজ, এই বাঁশের ব্রিজ দিয়ে আমরা চলতে আছি। খালের ব্রিজ, রামপুরা খালের ব্রিজ, এই সেতুটি বাঁশের সেতু, খুব সুন্দর। এই সেতুটি আমরা পার যাইতাম যে গ্রামটার নাম আছিল, এটার নাম আছিল দাঁড়ান, এই যে ঢাকার গ্রামগঞ্জের রাস্তা, শহরতলির যে গ্রাম, ওই গ্রামগঞ্জের রাস্তাগুলা আমরা পুরোপুরি একটা গ্রামের মধ্যে এখন যাইমু। আর বেশ সময় নাই, আধা ঘন্টা জায়গা, আধা কিলোমিটার জায়গা আছে, আমরা হাঁটিয়ে গিয়ে পৌঁছমু। তো গ্রামে ঢুকিয়া গ্রামের যে দৃশ্যগুলো আপনারা দেখাইমু। এই যে রাস্তা, এই রাস্তার নাম হইল ত্রিমোহিনী ফকিখালী রোড। আপনারা বাংলাদেশের গ্রামের দৃশ্য, অনেক ভিউয়ার্সের আবদার, গ্রামের দৃশ্য দেখাইতাম। নাসরকান্তি নামক একটা গ্রাম, ওই গ্রামে যাইমু, গেলে আপনার লগে গ্রামটা শেয়ার করবো। কিছু না, এই যে এই ব্রিজের উপর থেকে গ্রামগঞ্জের একটু দৃশ্য আপনার লোক শেয়ার করিয়া। যে বাংলাদেশ শহর গ্রামাঞ্চলগুলো কীরকম, অনেকটাই আমাদের মতো, কোনো পরিবর্তন নাই। মানুষগুলো আমাদের মতো, একদম কোনো পরিবর্তন নাই। আসসালামু আলাইকুম। এই যে এখানে সাইনা প্রজেক্ট যেটা আছে, এই প্রজেক্টের ভিতরে কি করে, কিসের প্রজেক্ট এটা আপনার জানা আছে? এটাতে এখনো কিছু হয় না, ওই হাতির দিলের পানি, ওই যে পানি বাড়াচ্ছে। আচ্ছা, হাতি দিলের পানি, ময়লা পানি নিয়ে এসে এখানে বেরিং করে পরিষ্কার করে বার করে দেয়, ওই যে পানি। আর ময়লা আবর্জনা বলে ভেতরে পড়ে, এটা তো হনি। আচ্ছা, আর তো কিছু হয় না এখন। আচ্ছা, কোন ধান কাটা হচ্ছে এখন? আচ্ছা, ওই যে ধান যেটা কাটা হচ্ছে, এটা কোন ধান? এই যে ধান যেটা, হ্যাঁ, একে বলে চৈতালি। আচ্ছা, এখন ধান ক্ষেত হয়, এক ফসল এখানে হয়। তো অনেকে ঘাস আবাদ করতে হয়, অনেকে হয়তো 2 জন ধান আবাদ করছে। আচ্ছা, এখানে তেমন চাষাবাদ হয় না। আমার বাড়ি হলো বগুড়া। আচ্ছা, বগুড়া, আমার ওখানে সব কিছুই আবাদ হয়। এই যে মানুষ গোবর দেওয়া জ্বালানি তৈরি করে, এই প্রচলনটা এইদিকে আছে এখন পর্যন্ত। এই যে
এই যে গ্রামের পুরা দৃশ্য, ঢাকা শহরের গ্রাম। এইদিকে যদি আমরা যাই তাইলে গ্রামাঞ্চলের ঘরদরগুলো দেখতে পাই। আসলে এই গ্রামের ঘরদরগুলো তেমন ভালো নয়, কারণ এই লিগে শহরতলিতে কোনো পার্মানেন্ট ঘর নেই, পার্মানেন্ট বাসিন্দা নাই, এই জন্য এই অবস্থা। তো ভিউয়ার্স, এই কানেকশনগুলো যেগুলো আপনারা দেখতে পাইরা, এগুলো আসলে মানুষের হোম কানেকশন। তো এই জল নিচে থেকে উঠে সবসময় উঠতে থাকে, তো নিজের ঘরের যে কানেকশনগুলো, এই যে দেখুন কিছু কানেকশন অন আছে আর কিছু অফ আছে। ভিউয়ার্স, আমরা সুলাইমান ভাই কই একজন বাইরে পাইছি কেন, তো তাই তানার বাসাত ঘুরানিত লই আইরা। তো এই ঘরদরটা আমরা দেখাইমু।